আপনাদেরকে বলতে চাই, আমরা এক এক করে তাদেরকে খুঁজে বের করব। দেশ জুড়ে অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে গাজীপুর জেলায় এখন পর্যন্ত ৮২ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে গাজীপুর জেলার ৫টি থানায় ৪০ জন এবং গাজীপুর মহানগরের ৮টি থানায় ৪২ জনকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাতভর চলা অভিযানে তাদের আটক করা হয়। আজ রবিবার সকালে গাজীপুর জেলার পুলিশ সুপার ডক্টর চৌধুরী মোহাম্মদ জাবের সাদেক জানান, জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান অব্যাহত রয়েছে। তিনি বলেন, অপারেশন ডেভিল হান্টে এখন পর্যন্ত ৪০ জনকে আটক করা হয়েছে, তবে আটককৃতদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানতে পারেননি তিনি। এদিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাতভর অভিযান চালায়। গাজীপুর মহানগরে ৮টি থানায় মোট ৪২ জনকে আটক করা হয়েছে। অভিযানে পুবাইল থানার ২ জন, মেট্রো সদর থানার ১৬ জন, বাসন থানায় ৭ জন, টঙ্গী পূর্ব থানায় ৭ জন, গাছা থানায় ৫ জন, কোনাবাড়ি থানায় ২ জন এবং কাশেমপুর থানায় ৩ জনকে আটক করেছে পুলিশ ও যৌথ বাহিনী। গত শুক্রবার রাতে গাজীপুরে ছাত্র জনতার উপর সন্ত্রাসী আক্রমণের ঘটনাকে কেন্দ্র করে এই অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়। ওই রাতে পতিত স্বৈরাচারের সন্ত্রাসীদের হামলায় ১৫ থেকে ১৬ জন শিক্ষার্থী গুরুতর আহত হন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের দাবি, আহত শিক্ষার্থীরা স্বৈরাচারের দালাল আকম মোজাম্মেল হকের বাড়িতে ডাকাতির খবর পেয়ে তা প্রতিহত করতে গেলে সেখানে তাদেরকে মারধর করা হয়। এই ঘটনার পর গতকাল শনিবার দিনভর গাজীপুরে বিক্ষোভ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। বিক্ষোভের মুখে গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহারের ঘোষণা দেন গাজীপুর মহানগর পুলিশ কমিশনার। এর আগে শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই ঘটনাকে কেন্দ্র করে অপারেশন ডেভিল হান্ট ঘোষণা করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে এই অভিযান শুরু করা হয়েছে। সূত্র 24 নিউজ ডেস্ক, ঢাকা।